অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ অয়ন, সেদিনের জন্য সরি। আমি আসলে তোমরা ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি। ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। আচ্ছা বলো না, ভালো লেগেছে না? ভালো লেগেছে, এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি আছে। আচ্ছা, তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি কখনো আমাদের এরকম হুট করে দেখা হয়ে যায়, আমরা সেম কাজটা করব। হীরাকে আজ অনেক আপন মনে হলো। ফাইনাল পারফরমেন্সের দিনটাও চলে এলো। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো, যা আমি সবসময় ড্রিম দেখতাম। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাব, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। সত্যি? তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে, তোমার জীবনের না করা সকল পাগলামিগুলো করতে পারবে। অ্যামেজিং না ব্যাপারটা? কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমিই দেখতে পাচ্ছ না। হয়তো বা সে তোমার লাইফে এখন আসেইনি। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে, নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে। আবার সে যখন চলে যাবে, তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। তাহলে চলো খুঁজে বের করি। চল। একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কান্নাকাটি করছে, তাকে দেখা করতে চায়। করবা দেখা? আমি না বুঝতে পারছি না কি করব। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। আচ্ছা ঠিক আছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, একটা জব করতেছি। হাই আসিফ, ও হচ্ছে অয়ন, বি ইয়ার ফ্রেন্ড। আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। কি হয়েছে অয়ন? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে। ওই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল। আমি জানি তুমি এটা কেন বলেছো। আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বললো? ও সব ঠিক করতে চায়। আমি কিছু জানাইনি, 3 দিন সময় নিয়েছি। ও ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, ঘুমাবো। বাই। তাকে কেন মনে পড়ে? হ্যালো। 2 দিন হলো তোমার কোনো খবর নেই। তুমিও তো ফোন দাওনি। বিকালে একটু দেখা করবা প্লিজ? ঠিক আছে, আমি বের হয়ে ফোন দেবো। আচ্ছা। কিছু মানুষ আমাদের মনে থেকে যায়, ভাগ্যে না। এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও বলছে ও তখন অনেক প্রবলেমে ছিল, জবও হচ্ছিল না, সবকিছু মিলিয়ে ডিসিশন নিতে পারেনি কি করবে। এখন চাকরি হয়েছে, তাহলে তো হলোই। অথবা আসলেই কোনো সমস্যায় ছিল। আমি না বুঝতে পারছি না কি করব। আজকে আমার ডিসিশন ওকে জানাবো বললাম। আচ্ছা, জানিয়ে দাও। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? কেন আসছো আমার লাইফে? হ্যাঁ, কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? ওয়াই? প্লিজ তুমি একটু শান্ত হও একটু। দুদিন যাবে আমি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না। তুমি বুঝবা কিভাবে? তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটার কথা একটা বারও ভাবলে না।
আই সরি। ডোন্ট সে সরি প্লিজ। দেখো আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। তোমার গন্তব্য আলাদা, আমার গন্তব্য আলাদা, শুধু শুধু এক করার দরকার কি? যা আবার কইছে, আমি না সবকিছু ভুলে যেতে চাই। কি ভুলে যাবে? জানি তুমি আমার উপরে রাগ করে আসছো, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আম্মু আব্বু সবাই রাজি। তুমি জানো আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি এটাও জানি তুমি আমাকে কিন্তু অনেক ভালোবাসো। ভালোবাসতাম, আর সেটা আমার ইচ্ছে আমাকে অপরিচিত একটা জায়গায় একা ছেড়ে চলে যাচ্ছে। দেখো ওই দিন তো আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, তাই না? আমার না ওই দিন মাথা ঠিক। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কয়েকজন আছে সব সময় তোমাকে নিয়ে ভাবে, তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষে, যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে। এরা তুমি কান্না করতেছো কেন? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার জন্য কান্না করছি না আসিফ, অনেক মেয়ে অন্য একজনকে ভালোবাসি, সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। দুষ্টামি করে বলতেছো না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ঠিক যাচ্ছে এরা আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছো সেদিনই এই অধিকার হারিয়েছে, আর কখনো কোনো দিনও আমাকে ফোন করবা না। আর থ্যাঙ্কস সেদিন আমাকে ছেড়ে যাবার জন্য, কারণ তুমি সেদিন ছেড়ে না গেলে হয়তো অয়নের সাথে কখনো আমার পরিচয়ই হতো না। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এতটা ভালোবেসে পড়ি। থ্যাঙ্কস ফর বোথ। তুমি এখানে? আসিফ কোথায়? চলে গেছে। কেন? আমি আমি চলে যেতে বলেছি। কেন চলে যেতে বলেছ? কারণ আমার তোমাকে লাগবে। কিন্তু আসিফ তোর সব প্রবলেম সলভ করে ফেলেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, একটা ভালো চাকরিও পেয়েছে। তাও কিন্তু যে মানুষটা ছেড়ে চলে গেলে নিজেকে শূন্য মনে হয়, সে আসিফ না। আমার মনে হয় আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, যে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না। সেদিন আমি তোমার চোখে আসিফের জন্য জল দেখেছি। সেটা ভালোবাসা পাওয়ার জন্য ছিল না, সম্মানটা ফিরে পাওয়ার জন্য ছিল। আসিফ তোমাকে অনেক দেশ ঘুরাবে, তোমার সব স্বপ্ন পূরণ করবে। তবে তোমার সাথে ক্যাম্পে যেতে চাই, বিয়ের পর দুইজন একই তাঁবুতে থাকবো, কি না চাও? যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? মাঝে মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায়, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। এসব হবে না, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আবারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না। I love you. I love you a lot.